ভাই প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আমি কোনোদিন তোমাদের কারোর কাছে রিকোয়েস্ট করিনি যে আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিওতে থাকার জন্য, আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য, কিন্তু আজকে করছি। আমি সবসময় বলে এসেছি ভাই যে যদি আমার ভিডিও তোমাদের বোরিং লাগে, আমার ভিডিওতে মনে হয় যে তো আমি কোনো তোমাদের ভ্যালু প্রোভাইড করতে পারছি না, তাহলে ভিডিও স্কিপ করে দাও, ভিডিও দেখার কোনো দরকার নেই। কিন্তু আজকে করছি তার কারণ আছে, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে আমার লাইফ পুরো হেল হয়ে আছে। আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, আমি শুধু ভিডিও বানিয়ে খুশি হচ্ছি। আমি বাইরে কাউকে বোঝাতে পারছি না যে আমার মনের মধ্যে কী চলছে। আমার মনে হচ্ছে যে আমার লাইফ নরক হয়ে গেছে, আমার লাইফের কোনো পারপাস নেই, আমার লাইফের কোনো গোল নেই, আমার লাইফের কোনো উদ্দেশ্য নেই, বেকার জীবন বাঁচছি। আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার নিজের মধ্যে ভেতরে কী হচ্ছে। আমি বাইরে হাসছি, আমি হেসে হেসে মিনি ব্লগ শ্যুট করছি, আমি হেসে হেসে ভয়েস ওভার করছি, শুধু ভিডিও বানানোর সময় আমার রিয়েল এক্সপ্রেশনটা বাইরে আসছে। আমি প্লিজ ভাই প্লিজ, তোমাদের যদি মনে হয় তোমরা এই 250 জনের যে মেম্বার আমার ইউটিউব চ্যানেলে, যে 250 জনের যে মেম্বার, তাদের মধ্যে 10 জনও যদি ভিডিওটা শেষ অবধি থাকো, তাও আমি অনেক গ্রেটফুল থাকবো তোমাদের কাছে। তোমরা একটা ছেলের সেলফ মার্ডার্ড, সেলফ ডিস্টার্বিং ভিডিও দেখতে চলেছো ভাই। এরা ছেলে কীভাবে নিজেকে ধ্বংস করে ফেলছে, তার নিজের এক্সপেকটেশন কার কীভাবে তাকে ধ্বংস করছে, সেই তার উপরে এই ভিডিওটা। তো একেবারে প্রথম থেকেই শুরু করা যাক ভাই, যে আমার এক্সপেকটেশান, আমার গোল নিয়ে। দেখো আমি জবে থেকে আমি বুঝতে পেরেছি যে আমি ইউটিউব নিয়ে এগোতে চাই, আমি ভিডিও বানিয়ে নিজের কেরিয়ার বানাতে চাই। এই ভিডিও বানিয়ে আমি নিজের খুশি হই, নিজের লাইফ ডকুমেন্ট করে আমি খুশি হই। তবে থেকে আমি ইউটিউবের পেছনে পড়ে আছি পাগলের মতো। আর লাস্ট 1 বছরে তো আমি ওভার ভাই 250-এর উপরে ডেলি ভিডিও আপলোড করেছি। ডেলি ভিডিও, শর্ট হোক, লং হোক, লাইভে হোক, যেভাবে হোক ডেলি ভিডিও আপলোড করেছি। ডেলি সবাইকে আপডেট দেখেছি কম করে। কী বলবো, আমি কিছুই আমার বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি এত খাটনি করার পরও আমার মনে হচ্ছে যে আমি এত যে খাটনি করেছি, এই খাটনিগুলো কি সবই বৃথা, মানে কিছুই আসবে না। কারণ এখন আমার ইউটিউবে সেরকম কোনো গ্রোথ হয়নি। আমি এতদিন কাজ করার পরও কোনো গ্রোথ বুঝতে পারছি না। আমার আরও কী আপলোড, মানে আরও কী কোয়ালিটি, ফোন কেনার পরও আরও কী কোয়ালিটি আপলোড করতে হবে, মানে কিসে কন্টেন্টে আপলোড করতে হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কষ্ট করে ফোন কিনলাম, আমার হাতে এখন টাকা পুরো শেষ, আমার হাতে আর কিচ্ছু নেই। অথচ আমার এখনও সামনে ঘুরতে যেতে ইচ্ছা করছে ভাই, আমি বুঝতে পারছি না। বাড়ির লোক চায় আমি যাতে কোনো ভালো একটা হাতের কাজ শিখে বা কোনো একটা ভালো জায়গায় চাকরি বাকরি বা কাজের জন্য অ্যাপ্লাই করে ভালোভাবে সেটেল হয়ে যায়, কিন্তু আমি তো ভাই চাই না। আমি জানি আমি কী করতে চাই। আমি তবে থেকেই ভগবানের কাছে থ্যাঙ্কফুল, যবে থেকে আমি বুঝতে পেরেছি যে আমি ইউটিউব করেই নিজের কেরিয়ার দাঁড় করাতে চাই ভাই। আমি এই স্ক্রিনটাকে ভালোবাসি, আমি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ভালোবাসি ভাই। আমি এই অনস্ক্রিন কথা বলাটাকে ভালোবাসি, তোমাদের সামনে যে কথা বলছি। একমাত্র আমার ডেলি ভিডিও বানাতেই হবে, ভিডিও না বানালে আমি কোনোভাবে খুশি থাকতে পারবো না। আমি কীভাবে ওটা এদেরকে বোঝা যাবো, আমি নিজেকে কীভাবে বোঝাবো যে এতে যদি আমার ফিউচার না হয় তাহলে আমি শেষ, আমার জীবন শেষ। আমার কত স্বপ্ন আছে ভাই, কত বড় বড় স্বপ্ন আছে যে আমার নিজের একটা এত ভালো বাড়ি হবে, এত সুন্দর গাড়ি হবে। আমি মানে যা যা আমার অ্যাচিভ করার প্ল্যান রেখেছি, কারণ আমি খুশি হব না ভাই। আমি না 15,000-এর স্যালারিতে আমি খুশি হব, না 20,000-এর স্যালারিতে আমি খুশি হব, না 50,000-এর স্যালারিতে আমি খুশি হব। আমি হব না ভাই। আমি চাকরি করেই খুশি হব না, আমার পুরো ক্লিয়ার আছে এই ব্যাপারটা। আমি চাকরি কোনোদিন খুশি হতে পারবো না। কোনোদিন 9 to 5 হোক, কি 5 ঘন্টার জব হবে ভাই, যেখানে আমাকে ডেলি যেতে হবে, সপ্তাহে 2 দিন ছুটি নিয়ে আমাকে যেখানে ডেলি যেতে হবে, একটা 12 লাইফ স্টাইল, আমি কোনোদিন খুশি হতে পারবো না। আমি চাই, দেখো স্বপ্নে আমি ওটাকে খারাপ বলছি না। 9 to 5 কি, যারা 50,000 টাকা স্যালারি পাচ্ছে, কেউ 1 লাখ টাকাও স্যালারি পাচ্ছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, আমি ওদের জবটাকে খারাপ বলছি না। ওটাকে ভালোবাসে, ওটাকে ভালোবাসে ভাই। আমি একটা সম্পূর্ণ অন্য জিনিস ভালোবাসি। আমি ভালোবাসি না আমি চাকরি করতে, আমি ভালোবাসি না কোনো জব করতে। বিজনেস হয়তো একটু ভালোবাসি, যেহেতু আমার বাবার ব্যবসা আছে, কিন্তু আমি মেন ভালোবাসি আমি এটাকেই। বাংলায় বলতে যাও তো আমি ইংলিশ অত ভালো পাই না। রূপলি পর্দার জগৎ ভাই, একবারে সিনেম্যাটিক লাইফ, যেটাকে আমি ভালোবাসি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন ইউটিউব করতে করতে তো আমার ভাই আমার অ্যাক্টিংয়ের প্রতি আমার ভালোবাসা চলে এসছে। মানে রিয়েল লাইফ যে আমার অ্যাক্টিং হয় না, আমি যে বাইরে ওগুলো অ্যাক্টিং দেখি, অ্যাক্টিংয়ের প্রতি আমার ভালোবাসা চলে আসছে। আমি বলিউডে যত মুভি দেখছি, হলিউডে যত মুভি দেখছি, এই লাস্ট কিছুদিন আগে ভাই আমি হলিউডের একটা ওয়েব সিরিজ শেষ করলাম, স্ট্রেঞ্জার থিংস। আমার ওটা থেকে মনে হচ্ছে কেন আমার লাইফে এত অ্যাডভেঞ্চার নেই, কেন আমি ওরকম একটা মানে সিরিজের পার্ট হতে পারলাম না। আমার অ্যাক্টিং করতে ইচ্ছা করছে ভাই। ওদের এত গ্ল্যামারাস লাইফ দেখে, এত মানে ওরা যখনই বাইরে বেরোয়, এত পেপারাজির এত ভাই, এত হই হল্লা সব কিছু দেখে আমার মনে হচ্ছে কেন আমার লাইফে অত মানে ব্যস্ততা নেই, কেন আমার লাইফে অত ফেম নেই ভাই। আমিও চাই অত ফেম, কিন্তু আমি কীভাবে করবো আমি সেটাই বুঝতে পারছি না। আর এতদিন সত্যি কথা বলতে, এতদিন নিজেদেরকে আমি বলতে লজ্জা পেতাম, সবার বন্ধুদের বলতে লজ্জা পেতাম, সবার সামনে কনফেশন করতে লজ্জা পেতাম, মানে সবার সামনে সত্যিটা বলতে লজ্জা পেতাম যে
আমার মধ্যে সত্যিই কিছু একটা উদ্ভট ব্যাপার আছে, আমি অন্য লোকের থেকে আলাদা। এই ব্যাপারটা সত্যি কথা বলতে যেতাম ভাই, আমি আজকে বলে দিচ্ছি, আমি আজকে কনফেস করেই দিচ্ছি, সত্যিই আমি অন্য লোকের থেকে অনেকটা আলাদা, অন্যান্য সবার থেকে ভাই আমি অনেক আলাদা। আমার এটা ছোটো থেকেই বোঝা উচিত ছিল, ক্লাস 8-এর পরই আমার বোঝা উচিত ছিল যে আমি অন্য সবার থেকে আলাদা। হবে না ভাই, আমি সবাই যেরকমভাবে লাইফ বাঁচে আমি ওরকমভাবে লাইফ বাঁচতে পারবো না। আমার ড্রিম সম্পূর্ণ অন্য, আমার ড্রিম অন্য লোকের থেকে মানে অন্য অনেকের থেকে অনেক বড় ভাই। হয়তো আমার অনেক বন্ধু, অনেক সিমিলার বন্ধু যারা আছে তাদের ড্রিমও ওই লেভেলে, কিন্তু অন্য অনেক নর্মাল যারা আছে ভাই, আমার যাদের অ্যাভারেজ যাদের সাথে ঘুরি তাদের থেকে অনেক বড় ভাই। আমি ওরকম ড্রিম না যে একটা 50,000 স্যালারির একটা চাকরি করে নিলাম, 60,000 স্যালারির একটা চাকরি করে নিলাম, তাও বাবা মায়ের জোরে, নিজের কোনো ইচ্ছা নেই, ব্যাস তারপর ইএমআইতে গাড়ি বাড়ি কিনে ব্যাস। ওরকম না, নিজের ইচ্ছা হলে তো ঠিক আছে ভাই, নিজের ইচ্ছা যদি থাকতো তাহলে আমি 30,000-এও খুশি থাকতাম, কিন্তু না, আমার নিজের ইচ্ছা আমার ভাই আমার সম্পূর্ণ অন্য। এটাই হচ্ছে সব থেকে বড় কথাটা হচ্ছে, তাই সব থেকে বড় দুঃখের ব্যাপারটা ওটাই, আমার নিজের ইচ্ছেটা সেটাতে আমি খাটনি করে চলেছি, কিন্তু সেটাতে কম্পিটিশান এত বেশি, মানে সব কিছুতে এত হাই ভাই কম্পিটিশান, যে আমি বুঝতেই পারছি না যে আমাকে কী করতে হবে, কী করে আমি সবার থেকে স্ট্যান্ড আউট করতে পারবো। জানি না ভাই, আমার ভবিষ্যৎ হয়তো সম্পূর্ণ অন্ধকার, ভবিষ্যতে হয়তো কিচ্ছু নেই। আর এরকম ব্লগিং, এরকম ভিডিও বানিয়ে হয়তো আমি শেষ হয়ে যাবো সারা জীবন। নিজের ডকুমেন্ট করতে পারবো নাকি তাও জানি না। এখন তো ভাই সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সব কিছু শেষ হবে, আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু মানে আমি বদ্ধ পাগল হয়ে গেছি ভাই। কেন বলো তো, আমি রিয়েলিটি না, যে হার্শ রিয়েলিটি, আমার জীবনের হার্শ রিয়েলিটি, এটাকে এক্সকেপ করার জন্য যে আমার বাবা একবার সুইসাইড করার চেষ্টা করেছে, আমার এত টাকার লোন আছে, এখন যদি আমাদের কারোর হাতও ভেঙে যায় বা পাও ভেঙে যায়, একটা ছোট্ট একটা চিকিৎসা করার জন্য আমার বাবার কাছে অত টাকা নেই, বা আমাদের কারোর কাছে অত টাকা নেই যে আমরা ওটাকে করতে পারবো, আমরা অ্যাফোর্ড করতে পারবো চিকিৎসাটাকে। আমাদের অবস্থা এতই খারাপ, আর আমি এই হার্শ রিয়েলিটিটাকেই অ্যাকসেপ্ট করার জন্য আমি কী করছি ভাই, নাকি আমি বই দেখছি, ওয়েব সিরিজ দেখছি, ফিকশনাল ক্যারেক্টারের প্রেমে পড়ছি। স্ট্রেঞ্জার থিংস থেকে আমি কী ভাবছি, না আমি ভাই আমেরিকা চলে যাবো, বাড়ি ঘর ছেড়ে আমেরিকা চলে যাবো, ওখানে গিয়ে কাজ করবো, কাজ করে টাকা জমিয়ে আমি স্ট্রেঞ্জার থিংসের কাজের সাথে একবার দেখা করবো, স্ট্রেঞ্জার থিংস যেখানে শ্যুট হয়েছে ওই সব জায়গায় লোকেশনে গিয়ে আমি একবার ওদের ওই যে ওইটাকে ইমেজিন করে আমি খুশি হবো, ব্যাস, আর তারপর আমি এবার চলে আসবো। আমি এইসব ভাবছি, এটা বদ্ধ পাগল, মানে কত রকমের বদ্ধ পাগল হতে পারে ভাই। মানে ছোটোবেলা থেকেই বোঝা উচিত ছিল যে আমি এক রকমের ছিটিয়াল ভাই। হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে আমি সবসময়ই সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে ভালোবেসেছি, সত্যিটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছি, আর এখনও সেটাই করছি। সত্যিই আমি বদ্ধ পাগল, সত্যিই আমি ভাই ছিটিয়াল, আমার মাথায় একটু সত্যিই ছিট আছে, একটু না অনেকটাই ছিট আছে, হালকা মেন্টালও আছি। কিন্তু এখন মেন্টাল হয়েও লাভ নেই, কারণ আমি এখন ভাই কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আর বাবা মার টাকা ধ্বংস করতে পারবো না, কারণ নিজের কাছে তো অকাত নেই যে আমি অত টাকা খরচ করে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিজেকে ঠিক করবো। কিন্তু হ্যাঁ ভাই, এই অন্ধকারে বসে এই রাত্রেবেলা তোমাদের কাছে ভিডিও বানাচ্ছি, কারণ এই ভিডিওটাই একমাত্র আমাকে খুশি করতে পারে। এটাকে এডিট করে হালকা, আমি এডিটিং তো অত করি না ভাই, এডিটিং কারণ অত পারিও না। একটা স্টোরিটা আমি শুধু পারি ভাই, একটা স্টোরি টেলিং কীভাবে করতে হয়, মানে নিজের সাথে অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজমেন্ট, অডিয়েন্সের সাথে একটা কানেকশান বিল্ড করার চেষ্টা করি, এটুকুই ভাই। আর কি, এই ইউটিউবার আর মানে এই ছেলেটা তার থেকে বেশি আর কিছুই করতে পারেনি। হ্যাঁ 259খানা সাবস্ক্রাইবার আছে যখন আমি ভিডিও বানাচ্ছি, এটুকুই ভাই, এটুকুই অ্যাচিভমেন্ট, পুরো জীবনে এটুকুই অ্যাচিভমেন্ট। বা না বাবা মাকে সম্মান করেছি, না বাবা মাকে সম্মান দিয়েছি, বাবা মা এত ভালো, তাও বাবা মাকে সবসময় গালাগালি খিস্তি, সবসময় দুঃখই দিয়েছি। নিজের এক্সপেকটেশান দিয়ে নিজেকে সবসময় হার্ট করার চেষ্টা করেছি, কারণ এক্সপেকটেশান ভাই আমার সবসময় কোনো দিন যে এত কম ছিল না, আবার কত এত বেশিও ছিল না। মানে এক্সপেকটেশান আমার এত কমও না যে আমি ছোটোখাটো জিনিসে খুশি হয়ে যাবো, একটা ছোটো বাড়ি করে, ছোটো দোকান করে, আবার এত বেশিও না যে আমাকে এলন মাস্কের মতো মার্সে যেতে হবে। এবার একটা মিডিল, মানে একটা অ্যাভারেজ এক্সপেকটেশান ছিল। অন্তত ভাই আমার মান্থলি, সত্যি কথা বলে দিচ্ছি ভাই, আমি স্বপ্ন দেখি ভাই আমার নেটওয়ার্থ একটা ওই লেভেলে যে কোনো কিছু কেনার আগে, যে কোনো জিনিস কেনার আগে, দামি গাড়ি বা পুরো একটা ধরো ইন্টারন্যাশনাল ট্রিপ করতে, যে কোনো দেশে ইন্টারন্যাশনাল ট্রিপ করার আমাকে কোনো দিন ভাবতে হবে না, আমি পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবো ভাই, যত এক্সপেন্সে যত খরচ করা সব কিছু করতে পারবো। এরকমই আমার সবসময় চিন্তাধারা রয়েছে, যবে থেকে আমার ইউটিউব চ্যানেল খোলার সময় থেকে তো আমার এরকম চিন্তাধারায় রয়েছে। তার আগেও আমি ইউটিউব চ্যানেল, সত্যি কথা বলতে এইটা আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সিরিয়াস ইউটিউব চ্যানেল ভাই। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে, যেটা আমি ফিটনেসের ওপর বানিয়েছিলাম, সেখানে আমি 80খানা ভিডিও ছেড়েছি। সেকেন্ড ইউটিউব চ্যানেলে আমার 180খানা ভিডিও আছে। থার্ড ইউটিউব চ্যানেলে আমার 100-র কাছাকাছি ভিডিও আছে, যেটা হচ্ছে গেমিং, ঠিক আছে। আর এটা ফোর্থ, এটাতে তো ভাই 250-র উপরে আমি ভিডিও অলরেডি ছেড়েই দিচ্ছি, আর এটা নিয়ে আমি অবশ্যই এগোবো, কারণ
সত্যি কথা বলতে আমি ভ্লগিংটাকে ভালোবেসে বলেছি, আমার যে রিয়েল লাইফ যে আমি ডকুমেন্ট করছি প্রত্যেক দিন, আমি যে ঘুরতে যাচ্ছি এটাকে আমি ডকুমেন্ট করে মানে এটাকে ডকুমেন্ট করতে অবশ্যই ভালোবাসি। আর হ্যাঁ, এর সাথে আমার পরবর্তীকালে আরও একটা চ্যানেল খোলার ইচ্ছা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে সব ইউটিউব চ্যানেল যদি সব কিছু ঠিকঠাক চলে, আমি অবশ্যই একটা মুভি রিভিউয়ের চ্যানেল খুলবো। কারণ ভাই আমার কাছে টাইম থাকলে আমি প্রচুর মুভি দেখি, আর আমি প্রচুর ফিকশনাল প্রেমে পড়ি ভাই, ফিকশনাল ক্যারেক্টারের। যেমন এখন আমি স্ট্রেঞ্জার থিংসের 11-এর ক্যারেক্টারকে আমি প্রচুর ভালোবেসে ফেলেছি, কারণ আমার লাইফে কোনোদিন গার্লফ্রেন্ড ছিল না, কোনোদিন গার্লফ্রেন্ড আসেওনি। হ্যাঁ ভাই, যখন আমি ভাই মেয়েবাজি করতাম, মানে যখন বড় বড় চুল ছিল, ক্লাস 10-11 যখন মেয়েবাজি করতাম, তখন অনেক মেয়ে আমার পেছনে পড়েছিল, আমিও অনেক মেয়ের পেছনে পড়েছিলাম, অনেক মেয়ে আমার পেছনে করতো। ভাই আমি বুঝতে পারতাম, অনেকে আমার সিগনাল দিতে, অনেকে প্রপোজ করতো, কিন্তু তখন আমার সেরকম কাউকে পছন্দ হয়নি, কারণ 2021-এই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম একজনকে, যাকে মনে করে আমি এখনও মানে কোনো মেয়ের দিকে ঠিকঠাকভাবে তাকাইও না, মানে কোনো দিন তাকে ভুলতেও পারিনি। তার নাম এখনও আমার পাসওয়ার্ডে সেভ করা আছে, তার নাম আমি এখনও ভুলতে পারিনি। সে তো আমাকে ভুলে গেছে শিওর। সে যখন যাচ্ছিল না, তার গাড়ির নাম্বারটা যেটা, মানে সে যখন চলে যাচ্ছিল, তার গাড়ির নাম্বারটাও আমি মনে রেখেছি আজ পর্যন্ত, তার নাম, তার ভাইয়ের নাম, তার বাড়ি কোথায়, সব কিছু মনে রেখেছি। কিন্তু সেটা পুরো ইউজলেস, কারণ সে আমাকে মনে রাখেনি ভাই, তো সেটা কোনো ব্যাপার না। কী করা যায় ভাই, সবার ভাগ্যে সব কিছু থাকে না। যেমন হয়তো ইউটিউবেটাও আমার জন্য ওরকমই, আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাগ্যে হয়তো ওটা নেই। আর হ্যাঁ, আমার অনেক আত্মীয় হয়তো পরবর্তীকালে জানতে পারবে যে আমি একসময় ইউটিউবে এরকম চুতপাগলু টাইপের ভিডিও বানাতাম, যেখানে মা আমাকে মারছে, আমি মাকে খিস্তি দিচ্ছি, সেটার ভিডিও আমি বানিয়ে ইউটিউবে আপলোড করে রেখেছি। বা নিজের সেলফ মার্ডার একটা ভিডিও আমি শ্যুট করে রেখেছি, নিজের সমস্ত ডিপ্রেশনের কথা সব কিছু উজাড় করে আমার অডিয়েন্সকে বলেছি, যাদেরকে আমি ভালোবাসি। এগুলো হয়তো জানতে পারবে, তখন হয়তো আমাকে অনেক কোয়াড ভাববে, কিন্তু তাতে আমার হয় কিছু ওই করার নেই, কারণ ততদিন হয়তো আমি অনেক দূরে চলে যাবো তাদের থেকে। আর ভালো লাগছে না ভাই, আর ভালো লাগছে না, আমার বাড়িতে আমার নিজের আর ভালো লাগছে না। আমি কীভাবে এই বাড়িতে মুখ দেখাবো? একটা 18 বছরের ছেলে, কোনো কাজ বাজ করে না, শুধু ইউটিউবে শুধু ভিডিও বানায়, তার ফিউচার কী যায় না। মা বাবা যদি কাজে যেতে বলে তাও করবে না, কলেজ যেতে বলে কলেজেও যাবে না, মা বাবাকে 1 টাকাও দিচ্ছে না, নিজের ব্যবসা নিজে করছে, নিজের মতো ব্যবসা করছে। এমনকি ব্যাগের ব্যবসা, যেটা রানিং ব্যবসা ছিল, 500 টাকা, কোনো দিন 1000 টাকাও বিক্রি হতো, সেই ব্যবসাটাও সে বন্ধ করে দিল। কী হবে তার ভবিষ্যৎ, কী হবে যায় না ভাই। একমাত্র ইউটিউবও না, একমাত্র ভগবান বলতে পারবে, আর তোমরা বলতে পারবে। তোমরা যদি সেরকম ভালোবাসা দাও, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো ভাই, তোমরা যদি আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো, জানি না আর ভালো লাগছে না ভাই। অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি। দেখি আমি কতক্ষণ রেকর্ডিংয়ে ভাই আমি এতক্ষণ যে কথা বলেছি সেটা রেকর্ডও হয়নি। এই দেখো, এতক্ষণ যে কথা বলেছি সেটা রেকর্ড হয়নি, আমি এতক্ষণ শুধু মুখের কাছে ফোন ধরেছিলাম। তাহলে ভাবো যে আমি কোন লেভেলে ভাই চুতপাগলু। আমি একবার দেখার প্রয়োজনও মনে করিনি যে আমার এখানে রেকর্ড হচ্ছে নাকি। এই যে এভাবেই আমার মনে হয়, আমার এভাবেই পুরো পুরো জীবনটাই আমার এভাবে পুরো বৃথা, মানে আমার পুরো জীবনটাই ভাই, জীবনটার কোনো মানেই হয় না। ছোটোবেলা থেকে আমার কী হয়েছে ভাই, ছোটোবেলা থেকে বড় হলাম, স্কুলে পড়লাম, মানে এমন একটা এডুকেশন সিস্টেমের পার্ট হলাম যেখানে আমি কোনো কিছু শিখলামই না, যেটার উপর কোনো দিন ইন্টারেস্টই ছিল না। ছোটোবেলায় খেলাধুলার উপর একটু ইন্টারেস্ট ছিল, কিন্তু খেলাধুলা থেকে ইন্টারেস্টটা খুব তাড়াতাড়ি চলে গেল, কারণ খুব তাড়াতাড়ি আমি বুঝতে পারলাম যে আমি কী করতে চাই। আমি চাই ইউটিউবে ভিডিও বানাতে। আমি অ্যাক্টিংয়ের প্রতি ভালোবাসায় পড়ে গেলাম, অ্যাক্টিংয়ের প্রতি প্যাশনেট হয়ে গেলাম। আমি এখন মাঝে মাঝে নিজেই বাড়িতে অ্যাক্টিং প্র্যাকটিস করি, এরকম মুখের এক্সপ্রেশন, এটাই ভাই ব্যাপার। আর ভিডিওর একদম শেষ অবধি যারা এসছো না, তাদেরকে আমি একটা খুব মূল্যবান অ্যাডভাইস দিতে চাই। জানি ভাই আমার এখনও ওই জায়গায় আসেনি যে এই অ্যাডভাইসটা দিতে পারবো, তবে হ্যাঁ ভাই, যারা এই অ্যাডভাইসটা ভাই মন দিয়ে শুনবে, তারা নিজের জীবনে অনেক দূরে এগোতে পারবে, যদি তারা নিজের মন থেকে চায়। আমি 1000বার বলে এসেছি, এখনও বলে এসেছি ভাই, যে নিজের বাবা মাকে কষ্ট দেবে সে কোনোদিন নিজের লাইফে দাঁড়াতে পারবে না। তো নিজের বাবা মাকে যত কম পারো চেষ্টা করো কষ্ট দেওয়ার। আর হ্যাঁ, অবশ্যই ভাই, নিজে যেই ফিল্ডে ভালোবাসো, যেটা ভালোবাসো, হ্যাঁ, তুমি যদি গার্ডেনিং করতে ভালোবাসো ভাই, তাহলে সেটাই করো। তুমি নিজের লাইফে কিন্তু লেভেল হাই রাখো ভাই, লেভেল হাই রাখো। ওয়ার্ল্ডের বেস্ট গার্ডেনার হওয়ার চেষ্টা করো, ইন্ডিয়ার বেস্ট গার্ডেনার হওয়ার চেষ্টা করো। নিজের নিজের সব পুরো ফ্রেন্ড গ্রুপকে স্ট্যান্ড আউট করার চেষ্টা করো। যেমন সত্যি কথা বলতে, আমি নিজের লাইফে অনেক বেশি ইন্সপায়ার হয় আমার অনেক বন্ধুর থেকে। বিশেষ করে আমি সাগরের নাম বলছি ভাই, কারণ সাগর আমাকে অনেক দিক থেকে ভাই অনেক রকমভাবে হেল্প করেছে, ঠিক আছে। ওর পার্সোনাল লাইফের তো অনেক কিছু আমার জন্য ইন্সপিরেশান, কিন্তু অনেক দিক থেকে আমাকে হেল্প করেছে, ওটা মানে অনেক কিছু বুঝিয়ে।
তারপর সাগর যেসব মুভি সাজেস্ট করে সেসব মুভিও আমাকে অনেক হেল্প করেছে। স্ট্রেঞ্জার থিংসও সাজেস্ট সাগরে সাজেস্ট করা ভাই। সাগর হচ্ছে রে ভাই গ্রেট মুভি সাজেস্টার। সাগরের মতো মুভি সাজেশন আমি আজ পর্যন্ত জীবনে কারোর থেকে পাইনি। আর আমিও এখন খুব গিনেচোনা বন্ধুদের সাথে কথা বলি, মানে সময় কাটাই খুব কম ভাই। বন্ধু তো আমার অনেক আছে, কিন্তু সবার সাথে টাইম স্পেন্ড করি না। সাগরের সাথে অনেকদিন টাইম স্পেন্ড করি না, সাগরের সাথে অনেকদিন কথাবার্তা ঠিকঠাকভাবে হয় না। আগে তো ওর বাড়িতে গিয়ে ডেলি খেলা দেখতাম, ওর বাড়িতে গিয়ে ডেলি বই ফই দেখতাম, গেম খেলতাম। এখন আর সেসব কিচ্ছু হয় না। তবে আমি চাইবো ভাই সাগর যেটা স্বপ্ন দেখতে, সেই স্বপ্নটা যাতে সাগর যাতে বাস্তবায়িত করতে পারে, সেটা যাতে রিয়েলিটি হয় একদিন। কারণ আমি দেখতে চাই ভাই, আমি যখন বেঁচে থাকি আমি অবশ্যই দেখতে চাইবো ভাই, অবশ্যই দেখতে চাইবো। কারণ আমি জানি সাগর খারাপ কাজ খুব কমই করেছে। দেখো কেউ তো পুরো পারফেক্ট হতে পারে না, খারাপ কাজ খুব কমই করেছে। নিজের বাবা মাকেও অত কষ্ট দেয় না, নিজের প্রতি সৎ আছে, নিজের প্রতি সৎ আছে, নিজের কাজের প্রতি সৎ আছে। কিন্তু আমি নেই ভাই, আমি নিজের কাজের প্রতি সৎ থাকতে পারি কিন্তু নিজের ফ্যামিলির প্রতি সৎ নেই। আমি প্রচুর সেলফিশ ভাই, আমি প্রচুর সেলফিশ। আমি এখনও ভাবছি যে আমি কীভাবে আমি বাড়িতে এখান থেকে পালাতে পারবো, বাইরে গিয়ে কোনো কাজ বাজ খুঁজে হয়তো নিজের লাইফটা সেটেল করতে না পারলেও কিন্তু বাড়ি থেকে যাতে পালাতে হবে ভাই। আমি বাড়ির দায়িত্ব নিতে চাই না, আমার এরকমই মনে হচ্ছে ভাই। বাড়ির দায়িত্ব আমি নিতে পারবো না, বাড়ির দায়িত্ব আমি নিতে চাই না, মা বাবার দায়িত্ব আমি নিতে চাই না। আর এই ফ্ল্যাশ লাইটের আলো ভাই, এটুকুই বলার ছিল। অনেক বেশি ভিডিও হয়ে, অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। যারা এখনও অবধি দেখছো তারা জানো ভাই, যারা আমার পুরনো অডিয়েন্স তারা জানো, একবার ক্যামেরার সামনে কথা বলা শুরু করে দিলে আমি কোনোভাবেই নিজেকে থামাতে পারি না, কোনোভাবেই মানে করতে পারি না ভাই রিতিশ, কোনোভাবেই নিজেকে টানতে পারি না, পিছু টানতে পারি না যে আমি ক্যামেরার সামনে এইটা বলবো না, আমি সব কিছুই উজাড় করে বলে দিই। তো এইটুকুই ভাই, জানি না পরবর্তীকালে আমার সাথে কী হবে। আমি যদি মরেও যাই তাও আমার হয়তো আমার বন্ধুরা আমাকে মনে রাখবে, বা আমার মা বাবা হয়তো আমাকে, বাড়ির লোক আমাকে নিশ্চয়ই মনে রাখবে। আমার ইউটিউবে অনেক ভিডিও আছে ভাই, আমার অনেক মেমোরিজ আছে ইউটিউবে সেভ করা। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। লাস্ট আমি আমার লাইফের সবথেকে বাস্তব গানটা দিয়ে আমি শেষ করতে চাই। আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে, যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়, আমি ভেসে গেছি।